রিসেন্ট রেকর্ড। দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি সেই সাগরের বাসায়, যেই সাগর আপনারা দেখেছেন যে ওর মা বাবার কবরস্থানে গিয়ে খাবার জন্য কান্নাকাটি করেছিল। সেই সাগরকে নিয়ে আমরা আজকে আবারও সাগরের বাসায় পরিদর্শন করতে এসেছি ঈশ্বরদীতে। এর আগে আপনারা যে জিনিসগুলো দেখেছেন সেটা হচ্ছে সাগরের কান্নাকাটির পরে আমাদের জুই ভাইয়ের ফেসবুক আইডিতে যখন সেই ভিডিওটা ভাইরাল হয় কান্নাকাটির, তারপর পথশিশু ফাউন্ডেশন দায়িত্ব নেয় ওর, এবং ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওকে নতুন একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এখন মূলত সাগর আমাদেরকে ওর ঘরটি দেখাবে। সাগর আসো, একটু ঘরটা দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরেই এখন থেকে সাগর থাকবে। এটি সাগরের অ্যাটাচ বাথরুম। পুরো বাথরুম এবং ঘর পুরোটাই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব ওনার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে। সাগরকে নিয়ে মূলত আমাদের পরিকল্পনা অনেক রয়েছে। প্রথমে আমরা যখন ঈশ্বরদীতে আসি, এসে সাগরের জন্য আমরা 30,000 টাকা নগদ দিই, যেন খাবারের কষ্টটা আর করতে না হয়। নিয়মিত সে খাবারটা পায়। মুলুক চান নামে ওর ফুপার কাছে আমরা টাকা দিয়ে যাই। 5,000 টাকা জামা কাপড় কিনে দেওয়া হয়, ঘর পরিষ্কার করার জন্য টাকা দেওয়া হয়, চিকিৎসার জন্য খরচ দেওয়া হয়। আজকে আমরা মূলত আসছি যে সাগরের যে নতুন ঘর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেই ঘরে আমরা আজকে ফার্নিচার উপহার দিব এবং সাগর যেন আর হাত পেতে চলতে না হয়, এর জন্য ওকে আজকে একটা অটোরিকশা আমরা উপহার দিব। সেই অটোরিকশাটার মালিক হবে সাগর। অন্য কেউ এটি যখন চালাবে, সেই দৈনিক মজুরি হিসেবে, হাজিরা হিসেবে সাগর মালিক হিসেবে সেই টাকাটা গ্রহণ করবে। সাগর, তুমি খুশি? তুমি কি পাইছো? ঘর, ফোন নিবা? আচ্ছা, ফোন তো নিবা। এখন কি পাইছো? টাকা পাইছো, ঘর পাইছো, আজকে ঘরের ফার্নিচার দিব, অটোরিকশা পাবা আজকে। তুমি খুশি? আচ্ছা, তুমি অটোরিকশার মালিক এখন থেকে। আজকে এই অটোরিকশা তোমাকে তুলে দিব। তারপর ইনশাল্লাহ এখন থেকে তুমি প্রতিদিন টাকা নিবা। হ্যাঁ, প্রতিদিন তোমাকে ওই অটোরিকশার ভাড়া দেওয়া হবে, ঠিক আছে? দর্শক, সারাদিন আমরা ঈশ্বরদী থাকবো, জুই ভাই আমাদের সাথে থাকবে। আমরা সাগরকে নিয়ে কিছুক্ষণ পর যা ওকে নিয়ে আমরা করতেছি সেগুলো করবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পথশিশু ফাউন্ডেশন এবং ঈশ্বরদী উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, ওনার জন্য দোয়া করবেন। ওনার তত্ত্বাবধানে যেহেতু একটি নতুন ঘর হয়েছে, ইনশাল্লাহ আমরা চাই পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য যা করার, এই প্রশাসন এবং আমরা ব্যক্তিগত সংগঠন যারা রয়েছে এবং দেশের জনগণ যারা আর্থিক সহায়তা করে, সবার সহযোগিতা এবং স্থানীয় যারা এই জুই ভাইদের মতো মানবিক মানুষ, ওর জন্য উনি যা করতেছে সেটাও আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওর মাধ্যমে জানাবো। তো সবাই মিলে আমরা সাগরদের পাশে, পথশিশু ছিন্নমূল মানুষের পাশে এগিয়ে আসবো। আসসালামু আলাইকুম।